यारो यारो करते करते मिस्ल मजनू बन गया, तेजी छुरी लेके मुझको फारा फारा कर दिया। तेजी छुरी लेके मुझको फारा फारा कर दिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू अरसलहू बिल्हक़्क़ि बशीरा व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निही वसिराजन मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुक अल्ला तअबुदू इल्ला इय्याहु वबिलवालिदैनि इहसाना। वअन बहज़ बिन हकीम रज़ियल्लाहु तआला अन्हु क़ाल या रसूलल्लाह मन अबर्रु क़ाल उम्मक क़ाल क़ुल्तु सुम्म मन क़ाल उम्मक क़ाल क़ुल्तु मन क़ाल उम्मक क़ाल क़ुल्तु सुम्म मन सुम्म अबाक अक़रब फल अक़रब औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पे दर भूल गई साया कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई साया कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई यार यार करते करते मिसल मजनू बन गया यार यार करते करते मिसल मजनू बन गया तेजी छुरी लेके मुझको फारा फारा कर दिया तेजी छुरी लेके मुझको फारा फारा कर दिया मुहतरम हाजिरीन उत्तर बिताड़ा बैतुल आमान जामे मस्जिदेर उद्योगे आजकेर এই আজিমুশান ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে প্রচুর ঠান্ডা এরপরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে জান্নাতের বাগান এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন এজন্য কালিমাতুশ শুকর একবার উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একটিবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যার ভালাই চান আল্লাহ পাক যার কল্যাণ চান আল্লাহ যাকে তার হেদায়েতের নূর দিতে চান আল্লাহ তাআলা তখন ওই বান্দাটাকে নেক কাজ করার জন্য সহজ করে দেন এত সুন্দর পরিবেশ এলাকায় কয়েকদিন ধরে মাইকিং প্রচার প্রসার কোনো কমতি করেনি বসার জন্য ব্যবস্থাপনা কমতি হয়নি এরপরেও আমার আপনার মতো অনেক ভাই এখানে সেখানে বসে আছে হাদিস দ্বারা প্রমাণিত এই মজমার চতুর্পাশে
লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের দামি দামি কুদরতি ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আমরা না দেখলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য, লক্ষ লক্ষ শত শত ফেরেশতারা মজমার শেষ মুহূর্তে যেন আমাদের পীর সাহেব হুজুর দোয়া করে আমাদেরকে বিদায় দিয়ে দিবেন, তখন ওই দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা আমার আপনার গুনাহ যে মাফ হয়ে গেছে এই এলান করতে করতে আমাকে আপনাকে বিদায় দিবেন। এই শুভ সংবাদ ওই লোকটার জন্য যেই লোকটা এই মজমার সীমানার ভিতরে প্রবেশ করবে। এজন্য উদারত আহ্বান জানাবো, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যে সকল বায়ারা এখানে সেখানে আড্ডা মারতেছেন, অনুরোধ করে বলবো এই মজমা আগামীকাল থাকবে না, এই জান্নাতি এই মেহমানখানা আগামীকাল থাকবে না। দেশের অবস্থা বড় খারাপ, ইমানি অবস্থা বড় দুর্বল, মুসলমান জাতির উপর তুফান আর তুফান, বেঈমান ফাসিক ফুজ্জাররা মুসলমানদেরকে ফু দিয়ে উড়াই দেওয়ার জন্য অনেক কলা কৌশল পায়তারা করতেছে। এই মুহূর্তে মুসলিম এই জাতির এই ক্লান্তি লগ্নে মুসলমান যুবকদের ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্ম হওয়া ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। ভাইও, আমার আপনার বানানেওয়ালা আল্লাহ, আমার আপনার পালনেওয়ালাকে জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह का सबक हमको सिखाया आपने, अल्लाह अल्लाह का सबक हमको सिखाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয় আমরা এই দুনিয়াতে পেয়েছি। যুগে যুগে আল্লাহ নবী আলাইহিস সালাতু সালামদেরকে পাঠানোর বদৌলতে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, ঠিক না বেঠিক? নবীদের মাধ্যমে। সে আল্লাহ আমাকে আপনাকে পালেন, আমাকে আপনাকে দেখেন, আমাকে আপনাকে বাঁচায় রাখছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে কতগুলো ছিদ্র দিয়ে পয়দা করেছেন। নাকে একটা ছিদ্র, কানে একটা ছিদ্র। ভাইও, একটু মনোযোগ এদিকে দেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। এতগুলো ছিদ্র থাকার পরেও আমি আর আপনি যখন পানিতে ডুব দেই বা পানিতে নামি গোসল করার জন্য, এতগুলো ছিদ্র থাকা সত্ত্বেও এক ফোঁটা পানি এই দুইটা ছিদ্রের কোনো একটা ছিদ্র দিয়ে প্রবেশ করে না, ঠিক না ঠিক? করে না কেন? তাফসীর কিতাবে লেখা আছে, আমি আর আপনি যখন ঘুমায়া যাই, কিছু মানুষ দেখবেন তারা যখন ঘুমায় গলা মুখ খুইলা হা করে ঘুমায়। কত পোকামাকড়, কত কিছু বিচরণ করে, একটা পোকামাকড় তার মুখে ঢুকে না, তার নাক দিয়ে ঢুকে না, তার কান দিয়ে ঢুকে না। যদিও কখনো কোনো ভুলে কোনো পিঁপড়া তার কান দিয়ে ঢুকে যায়, ওই দিন রাত্রে আর ঘুমাইতে পারে না। তো জীবনে একবার ঢুকলো, এতগুলো ছিদ্র নিয়ে আমি 60 বছর জীবন পার করলাম, একটিবারও হা করে ঘুমানোর সময় একটা তেলা পোকাও প্রবেশ করলো না, নাক দিয়ে একটা কোনো পোকামাকড়ও প্রবেশ করলো না।
কান দিয়েও প্রবেশ করলো না। তাফসীর কিতাবে লেখা আছে, আমার আপনার পালনেওয়ালা আল্লাহ যখন বান্দা ঘুমিয়ে যায়, প্রত্যেকটা সিদ্ধের মাথায়, প্রত্যেকটা সিদ্ধের মুখে রব্বে কারীম একটা কুদরতি ফেরেশতা লাঠি হাতে ধরায় দিয়া পাহারা হিসাবে বসে রাখছেন। এজন্য ঢুকে না, এজন্য ঢুকে না। কিন্তু দেখবেন যখন মানুষটা মারা যায়, 2 ঘন্টা পার হয়ে গেছে, লাশটা শোয়া রাখছেন, তখন দেখবেন ওর নাক দিয়া পিঁপড়া ঢুকার চেষ্টা করতেছে, ওর কান দিয়া পিঁপড়া আসা যাওয়ার চেষ্টা করতেছে। অথচ 2 ঘন্টা আগে তার প্রাণ ছিল, একটা পোকামাকড় ঢুকে নাই। যখন মৃত্যুর 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে এখন নাক দিয়া উল্টা ময়লা বের হয়ে আসতেছে, এতক্ষণ বের হয় নাই, পোকামাকড়গুলো প্রবেশ করতেছে, পিঁপড়া প্রবেশ করতেছে, পানিগুলো টপ 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 করে নাক দিয়া কান দিয়া বের হয়। অথচ মৃত্যুর আধা ঘন্টা আগে বের হয় নাই, 1 ঘন্টা আগেও বের হয় নাই। মৃত্যুর 2 ঘন্টার মাথায় নাক দিয়া পিঁপড়া ঢুকে, কান দিয়া পিঁপড়া ঢুকে। কারণটাকে জানো? 2 ঘন্টা আগে যখন প্রাণ পাখি ছিল তখন তার নাক কানের পাহারাদার ছিল। যখন প্রাণ পাখিটা পার হয়ে গেছে গা, যখন প্রাণ পাখিটা বের হয়ে গেছে গা, তখন তার নাক কান আর মুখের সিদ্ধর পাহারাদার নাই। বাড়িতে যেমন পাহারাদার না থাকলে যে সে ঢুকা যায়, ঠিক নাক কান সিদ্ধের পাহারাদার না থাকলে পোকামাকড় অনায়াসে ঢুকা যায়। আমার তোমার মালিক এগুলো আমাকে তোমাকে পালতেছে। এজন্য শোনেন আল্লাহ কি বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। অন্তরে কান দিয়ে শোনো ভাই, আমার তোমার মালিক কি বলে শোনো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার তোমার মালিক আল্লাহ ওসিয়ত করতেছেন, ওয়াকাদা আল্লাহ আইন জারি করতেছেন। আমার আল্লাহ, আমার তোমার মালিক আল্লাহ আমার আপনার উপরে আইন জারি করতেছেন, ফরমায়েশ জারি করতেছেন। যেমন আগেরকার রাজা বাদশারা ফরমায়েশ জারি করত। আমাদের এদেশে যারা প্রবীণ মুরব্বী তারা বলতে পারবেন, একবার আইয়ুব খান পাকিস্তান পিরিয়ডে ফরমান জারি করছে, আইন জারি করছে। শুধু শহর নয়, গ্রাম অঞ্চলের খাল বিলে কস্তুরী ফেনা থাকতে পারবে না। ইতিহাসে আমরা পড়ছি, অনেক প্রবীণ মুরব্বীরা বলতে পারবেন, পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান এলাকায় থেকে আইয়ুব খান কত দূরে থেকে ফরমান জারি করছে, খাল বিলে কস্তুরী থাকতে পারবে না। আমরা আমাদের উস্তাদের জবান থেকে শুনছি, আইন জারি হওয়ার সাথে সাথে আমাদের কুমিল্লা অজপাড়া গ্রামগুলোর ভিতরেও খালের এটা মানুষ, আইয়ুব খান মানুষ, তার আইন কত দূর থেকে আইন প্রণয়ন করছে, আইন জারি করছে, অজপাড়া গ্রামের মানুষ সব মানতে বাধ্য। যদি এটা মাটির মানুষের যদি আইনের এত প্রভাব হয়, আমাকে তোমাকে বানানো হলো, আমাকে তোমাকে পালনে হলো, আমাকে তোমাকে খাওয়ানো হলো, আমাকে তোমাকে দেখতে হলো, তার আইনের কিরকম ভয় থাকা দরকার? কয়দিন ভয় করছে? কোনো ভয় নাই। আমাদের প্রায় মসজিদে ফাজাল আমল পড়া হয় না? ফাজাল আমল,
এই ফাজাইল আমলের নামাজ অধ্যায় আজকে যে খুলে দেখেন, আল্লামা হাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি উনার কানে যখন আযান আসতো, আযান তার শোনার সাথে সাথে চেহারাটা রং পাল্টে যেত, কাঁপতে থাকতেন, চেহারা মলিন হয়ে যেত, কাঁপতে কাঁপতে চেহারাটা ফ্যাকাশ হইয়া ভীত সন্ত্রস্ত হইয়া মালিকের দরবারে মসজিদে দৌড়ে আসতেন। ওয়াসফিরু লাউনি খিফাতান ওয়া মাহাবাতান, ভয় হইয়া ভীত সন্ত্রস্ত হইয়া কাঁপতে কাঁপতে দৌড়ে দৌড়ে মসজিদে প্রবেশ করতেন আর বলতেন, আল্লাহ আপনি যেন আজান দিয়ে আমাকে ডাক দিছেন, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, গোলাম হিসাবে আপনার ডাক শুনা আমি সময় মতো আসতে পারি না, আমার দেরি হয়ে গেছে গা। এই জন্য কাঁপতে শুরু করতেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আজান শুনে কাঁপতে শুরু করতেন। আর এখনকার জামানা মুসলমান আজান শুনলে লেপটা আরো টাইনা গা দিয়া ঘুমায়া থাকে, আজানের আওয়াজ যেন আমার কানে ঢুকা ঘুম নষ্ট না করে। ঠিক না? ঠিক কথা কন না কেন? বলো আমাদের অবস্থা। এই মালিক আমার আপনার উপরে ফরমান জারি করছেন, আইন জারি করছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওরে বান্দা একমাত্র গোলামি করলে আমি আল্লাহর গোলামি কর। বলেন কার গোলামি করতে বলছেন? কার ইবাদত করতে বলছেন? না বলেন না, আল্লাহ। সারাদিন দুনিয়া দুনিয়া করতে করতে চায়ের দোকানে চায়ের কাপে চুমু লাগাইতে লাগাইতে গল্প করতে করতে মালিকের নাম ভুলে গেছে। আজকে সারাদিনে যতবার চার কাপে চুমুক লাগাইছেন অতবার মালিকের নামটা নেন নাই। এ হলো আমাকে মালিকের অবস্থা। আমাকে লোকে রাগ করতেছেন? কথা ঠিক না ঠিক? ঠিক। এই জন্য আমাকে উপরে আযাব গজব আসতেছে। কেন আসতেছে? কর্মচারী মালিক কর্মচারীকে কখন তার কর্মস্থল থেকে পিটাইয়া কখন বাড়ি করে? আপনি কাজের লোক রাখছেন কাজ করানোর জন্য, ওকে ঘাড় ধাক্কা দিয়া কখন বের করে দেন? যখন আপনার কথা শোনে না। ঠিক না বেঠি? ভাইও, করোনার মতো মহামারী আযাব কেন আসছে আমার উপরে? বাইতুল্লাহ বন্ধ হয়ে গেছে, হজ বন্ধ হয়ে গেছে, মিনা আরাফার ময়দান বন্ধ হয়ে গেছে। তুই আরাফার ময়দানে টনকে টন কোটি কোটি এমনকি সমুদ্রের ফেলা পরিমাণ গুনাহ তোমার ওই বন্ধ তওবা করলে আরাফার ময়দানে গুনাহগুলি মাফ হয়ে যায়। ওই মাঠটাও বন্ধ হয়ে গেছে। এই আযাব কখন আসছে? মালিকের সাথে সম্পর্ক ভালো না বিদায় রব আমাকে তোমাকে গজব দিছে। যেই গজবের কারণে সন্তান মার লাশ দিয়ে পড়াইছেন। ঠিক না ঠিক? সন্তান মার লাশের পাশে থাকে নাই। নোয়াখালী ঘটনা, স্বামী কাজ করে ঘরে আসছে, একটু ঠান্ডা কাশতেছেন। যেই স্ত্রীর জন্য সন্তানের জন্য স্বামী এত কষ্ট করেন বাবা, ওই লোকটাকে করোনা রোগী আক্রান্ত হয়েছে মনে করে কামরার ভিতরে ঢুকায়া স্ত্রী তালা দিয়া অন্যত্র চলে গেছে।
প্রসিদ্ধ ঘটনা। ওই লোকটা একাকিত্বের জীবন, খাবার নাই, পানি নাই, কারো দেখা সাক্ষাৎ নাই। ওই রুমে কাতরাইতে কাতরাইতে রোগাক্রান্ত হয়ে সেখানে মারা গেছে। তালা ভাঙ্গা, রুম ভাঙ্গা বার করতে হয়েছে। এই আযাব তখন আসছে যখন বান্দা মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এজন্য আমার তোমার মালিক আল্লাহ বলেন, বান্দা গোলামি করলে আমার গোলামি কর। বলেন দেখি, আল্লাহর গোলামি করবো কতদিন? আমার কথা বুঝতেছেন? আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ ফরমায়েশ জারি করছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করবো কতদিন? আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, ঠিক না ঠিক? অর্থাৎ ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত মালিকের গোলামি চলবে, ঠিক না ঠিক? আপনি কি আমার কথা বুঝতেছেন? সব হাতগুলো বাইরে করেন, সবাই একটু টান 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 করেন, আঙ্গুলগুলো ফাঁক করেন, নারাবেন নারায় তাকবীর। না, আওয়াজটা ইলেকশনের মতন হয় নাই। আপনারা মহিউদ্দিন খান আলমগীরের দেশের এলাকার মানুষ, পাশেই তো আমাকে চান্দিনা থানা, আমার বাড়ি কিন্তু কাছেই। তা আওয়াজটা ইলেকশনের মতো হয় নাই। আঙ্গুল ফাঁক করেন, টান টান টান, নারায় তাকবীর, নারায় তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জানো। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো আপনাদের? না ক্লান্ত হয়ে গেছে? তো বলতেছিলাম, আল্লাহর ইবাদত ততদিন চলবে যতদিন এই প্রাণে, এই দেহে প্রাণ পাখি যতদিন আছে, আল্লাহর গোলামি আমার পক্ষ থেকে ততদিন চলবে, ঠিক না বেঠিক? মরা পর্যন্ত। একটু খেয়াল করে শোনান, আল্লাহর গোলামির পর রব্বে কারীম আল্লাহ আরেকটা আদেশ আমাকে আপনাকে করছেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি মালিক হইয়া তোমাদেরকে বান্দা বানায়া আমার গোলামি করার জন্য যেমন তোমাকে মরণ পর্যন্ত আদেশ দিয়া দিলাম, দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবা তোমার নামাজ বন্ধ নাই, তোমার রোজা বন্ধ নাই, তোমার কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল বন্ধ নাই। আমার গোলামি ততদিন চলবে, তোমার প্রাণ পাখি যতদিন থাকবে। আরেকটা নির্দেশ, আমার গোলামি করার পরে আরেকটা আমল তোমার আছে, সেটা হলো যেই দুইজন ব্যক্তির সহযোগিতায় এই পৃথিবীর আলো দেখেছ, এই পৃথিবীর আলো দেখেছ, এই পৃথিবীর তুমি সুন্দর দৃশ্য দেখেছ, এই পৃথিবীর পদের মালিক হয়েছ, সম্পদের মালিক হয়েছ, তোমার পরিচয় পরিষদ বেড়েছে, ওই পিতামাতা মা তাদের সাথেও তোমার আখলাক, তোমার ব্যবহার সুন্দর। ওই সাহাবী তৃতীয়বার প্রশ্ন করছে, কুলতু সুম্মা মান, নবী গো আমি এরপরে কার সাথে ভালো আখলাক করব? আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার তোমার নবী বলেন, উম্মত তোর মা। রাসূল তিনবার মার কথা বলছেন। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা কুলতু সুম্মা মান, ওগো পয়গম্বর এরপরে কার? পয়গম্বর বলেন, সুম্মা আবা,
চতুর্থবারে রাসূল বললেন, তোমার পিতা তোমার কাছ থেকে উত্তম চরিত্র আর আখলাক পাওয়ার হকদার। একটু অনুরোধ করে বলি, কথা বুঝেন আপনারা, কিছু কথা নিয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করার পরে সাহাবী, আমার আপনি উত্তম আখলাক কার সাথে করব, এই প্রশ্ন করার সাথে সাথে রাসূল মায়ের সাথে সন্তান উত্তম আখলাক করার জন্য তিনবার বলছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা জাতির ইজ্জত, মা জাতির সম্মান, দু জাহানের কান্ডারি তার পবিত্র জবান দিয়ে মাতৃত্বের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন মা তিনবার। চতুর্থবারে আমার আপনার বাবার কথা বলছেন। এই যে রাসূলের এই হাদিস, কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব তোমাদেরকে ওসিয়ত করতেছি, ফরমায়াত দিচ্ছি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আখলাক, উত্তম চরিত্র দেখাও। আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার সাথে উত্তম আখলাক তুমি কেন দেখাইবা? শোনো, রব্বে কারীম তার হাবিবের দ্বারা পিতার নাম একবার, মার নাম তিনবার বললেন। এর কারণটা কি? আল্লাহ তাআলা নিজে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর মায়ের কথা তিনবার যে বলছেন, এর কারণ হলো মা এই দুনিয়াতে সন্তান প্রসব করতে গিয়া এমন তিনটা কষ্ট সহ্য করেছেন, এমন তিনটা অবস্থা পার করেছেন, যেই তিনটা কষ্ট পৃথিবীর কোনো পুরুষরা করে নাই, পৃথিবীর কোনো বাবা করতে পারে নাই। ওই তিনটা অধ্যায় কোনো পুরুষ পার করতে পারে নাই। স্পেশাল ভাবে মা তিনটা কষ্ট সহ্য করার কারণে রব্বে কারীম আল্লাহ তার হাবিবের দ্বারা মাতৃত্বের সম্মান তিনবার বয়ান করে মা জাতির সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কয়বার? তিনবার। কি এক নম্বর কষ্টটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাতহু উম্মুহু কুরহা। আমার মায়ের কথা রাসূল তিনবার যে বললেন, এক নম্বর কারণ তাফসীর কিতাবে মুফাসসিরে কিরাম লেখেন, যেই দিন পিতা মাতা মিলামেশা করছে, পিতার পিঠ থেকে এক ফোঁটা বীর্য মার বাচ্চাদানির ভিতরে প্রবেশ করছে মাত্র, মায়ের বাচ্চাদানিতে বীর্যটা প্রবেশ করতে দেরি, ওই দিন থেকে আমার তোমার মার রুচি নাই, মুখের রুচি গেছে গা। যেই দিন মার পেটে মাত্র পানিটা প্রবেশ করছে, ওই দিন সকাল থেকে মার মুখে রুচি নাই, মা খাইতে পারেন নাই, মার কাছে আর ভাল লাগে না, ঘুমের গেল মাথাটা ঘুরায়, বসে থাকলো মাথাটা ঘুরায়, এমনকি দুইটা দিন যাইতে না যাইতে মা বমির ব্যারাম, বমির রোগ শুরু হয়ে গেছে গা। যেখানে সেখানে অফ করে
লজ্জায় মা সব জায়গায় ভূমির ভাব প্রকাশ করতেও পারে নাই। আমার তোমার মা প্রথম যে কষ্টটা করছে, আমাকে তোমাকে পেটে ধারণ করতে গিয়ে আমার রুচি হারায় গেছে। তার সামনে তার অন্যান্য ভাইয়েরা, বাসুর দেবররা, শ্বশুর শাশুড়ি, অন্যান্য ছেলেফেলেরা তার হাতের রান্না করা খাবার সবাইকে বন্টন করে দেয়, সবাই মজা করে খায়। আমার তোমার মা ওই খাবারটা খাইতে পারে না। পেটে কিন্তু ক্ষুধা, কিন্তু তুমি পেটে আসার কারণে মার রুচি গেছে গা, খাবারটা খাইতে মন চাই, কাছে নিতে দেরি, মা বমি শুরু হইতে দেরি না। এই কষ্ট একটু খেয়াল করে শুনেন, এই কষ্ট পৃথিবীর কোন বাবাকে বোঝানো যাবে না, একমাত্র মা জাতিই বুঝছে। এমনকি কোন মা ভূমির পরিমাণ এই পরিমাণ ভাবে ক্লান্ত হয়ে যায়, খাবার এমন বন্ধ হয়, ত্রাণ দিয়া মাকে জীবিত রাখতে হয়। এই মা আমাকে তোমাকে পেটে ধারণ করছে, মা তার স্বাস্থ্যের দিকে তাকায় নাই। যেই দিন মার পেটে পানি ঢুকছে, ওই দিন থেকে আমার তোমার মার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। মা রক্ত শূন্যতা ভুগতেছে, এখন চেহারা সাদা হয়ে গেছে, হাতগুলো সাদা হয়ে গেছে। এদিক দিয়ে সারাদিন তোমার পিতার খেদমত। আমাদের গ্রামাঞ্চল 4-5টা গরু থাকে, এমনকি গুন্ডা খেতের বাচ্চাদের খাবারের জিম্মাদারি থাকে। তোমাকে পেটে দেখে তোমার মা এই কাজগুলো করছে, খাবারও নাই, ঘুমাইতেও পারে না, বসতেও পারে না, তারপরে বলে বাড়ি আমার পেটের সম্পদ নষ্ট করিস না। এই কষ্ট পৃথিবীর কোনো পুরুষরা করে নাই, আমার তোমার মা করছে। একটু কথা ঠিক না ঠিক বলেন, একটু কল্পনা করেন। যাদের বিবি আছে তারা বুঝেন, এটা এখন আপনি নিজে বুঝেন। এমনকি তুমি মায়ের পেটে আস্তে আস্তে বড় হইতেছিলাম, মার পেটটা বাড়ি হতে শুরু হয়, এই ভরা পেট নিয়ে মা বিশাল উঠানটা দাঁড়ু যায়, ঠিক না ঠিক? খেরাপাড়ার নিচ বা ঝাড়ু দেওয়া লাগে, প্রত্যেক দিন সকালে গরু গোটটা পরিষ্কার করা লাগে, না করলে শাশুড়ি বকা দেয়, শ্বশুরি ধমক দেয়। আবার পেটে বাচ্চা নুইতে পারে না, এরপরও কোনো মতে নুয়া ঝাড়ুদার বলে, আল্লাহ আমার পেটের সম্পদ তুমি নষ্ট করো না। তাফসীর কিতাবে এটাও লাগছে, যদি পৃথিবীর কোন সন্তান থাকে তার বুকের সাথে 5 কেজি একটা বাটকারা বেঁধে দেওয়া চাইতো, ওই বাটকারার 5 কেজি বাটকারাটা তুমি যদি নিয়া একটু নুয়া ঝাড় দিতা, ওই দিন বুঝতা তোমার মা তোমাকে পেটে রাইখা কিরকম কষ্ট করে উঠানটা ঝাড়ু দিছে, এরপরও পেটের সম্পদটা তোমাকে নষ্ট হতে দেয় না। এই যেটা কষ্ট, এমনকি তুমি পেটে আসছো, তোমার মা কোথাও বেড়াইতেও যায় নাই, গ্রামের মুরব্বীরা বেড়াইতে দেয় না, যাইতে মন চাই, আত্মীয় বাড়িতে যায় না, কোথাও ঘুরতে যায় না, কিছু খাইতে পারে না, বসতে পারে তোমার মা। আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাতহু উম্মুহু কুরহা, তোমাকে পেটে ধারণ করার কষ্ট তোমার মা সহ্য করেছে। পৃথিবীর কোন বাবা এই কষ্ট বুঝতে পারবে না। এই জন্য প্রথম কষ্ট এটা। 2 নম্বর কষ্ট আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াদাআতুহু কুরহা, 2 নম্বর কষ্ট। ভাই তোমার পায়ে হাত দেয়া বলি, কান দেয়া শোনো। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বাচ্চা যে মায়ের পেট থেকে বের হয়, একটা বাচ্চা কি পরিমাণ বড় হয়, 9 ইঞ্চি মোটা হওয়া লাগে।
ডাক্তাররা বলেন একটা বাচ্চা 9 ইঞ্চির মোটা কম হলে বাচ্চা মৃত হবে, 9 ইঞ্চি লম্বা কম হলে বাচ্চা মারা যাবে। 9 ইঞ্চি মোটা 9 ইঞ্চি লম্বা বাচ্চাটা মায়ের অস্বাভাবিক একটা কঠিন সূক্ষ্ম রাস্তা দিয়া কঠিন এক শুরু, এক মারাত্মক রাস্তা দিয়া রব্বে করিম আল্লাহ আমাকে তোমাকে বাড়ি করেন। ওই জীবন্ত বাচ্চাটা ওই কঠিন রাস্তা দিয়া যখন আমি তুমি বের হইছি, মা যে কত কষ্ট পাইছেন ইমাম গাজালি নিজে বলেন। ইমাম গাজালি বলেন বাচ্চাটা যখন মায়ের পেট থেকে ওই চিকন কঠিন রাস্তা দিয়ে বের হয়, ওই মুহূর্তে মা কি পরিমাণ কষ্ট পান, কি পরিমাণ ব্যথা পান, ওই ব্যথা আমার তোমার মা পাইছিল। ওই ব্যথাতে কি পরিমাণ আমি বলি না, ইমাম গাজালি বলেন ওই মায়ের ব্যথা যদি কোনো পাহাড়কে দেওয়া হয়, মার প্রসবকালের ব্যথাটা, মার পেশাবের রাস্তা দিয়ে যে বাচ্চারা বের হয়, ওই সময় যে মা কি পরিমাণ কাঁদলেন, কোন মা তো বেহুশ হয়ে যান, 3 দিন হুঁশ ফিরে না। কোন মা তো এমন বেহুশ হন জীবনে চোখটা খুলে না, মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমার তোমার জন্য রে ভাই, ওই যখন ব্যথা শুরু হয়ে যায়, বাচ্চাটা মার পেটে লাথি শুরু করে দেন। একটা জীবন্ত মা জীবন্ত বাচ্চাকে প্রসব করতেছে, ও তো সোজা আসে না, লাথি মারতেছে। মা ওই মুহূর্তেই স্বামীর কাছে মাপ চান, শাশুড়ির কাছে মাপ চায়, ভাইয়ের কাছে মাপ চায়, বোনের কাছে মাপ চায়, বান্ধবীর কাছে মাপ চায়, মাফ করে দাও, মনে হয় বাঁচবো না। ওই মা ওই মুহূর্তে কি পরিমাণ কষ্ট, ইমাম গাজালি বলেন ওই কষ্টটা কোনো পাহাড়কে দিলে পাহাড়টা মার প্রসব বেদনার ব্যথায় পাহাড়টা টুকরা টুকরা হয়ে যাইত। রাহ গিয়া রুসমে আযাব রূহে কলামি না রহি, রাহ গিয়া রুসমে আযাব রূহে বলালি না রহি, फलसफा रह गया तलकीने गजाली ना रही। আমার তোমার মা এরকম কষ্ট করে দুনিয়ার বাতাস আমার মা তোমার মা দেখাইছে। ওই মুহূর্তে মা চিৎকার দিয়ে বসে গেছেন, তারপরও আমাকে তোমাকে ক্ষতি হতে দেয় না। প্রসব করে বেদনা পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে না, কোন বাবা দেখে নাই, কোন বাবা বুঝে নাই। এই কষ্ট মা বুঝছে একমাত্র। তাই তো রাসূল বলছেন খেদমত পাইলে 2 নম্বর মা পাবে। এই মাকে বুড়ি বলো না, ওই মাকে লাথি মারো না, বিদেশ চলে যাও, মাকে একটাবার ফোন করার সুযোগ তোমার হয় না। মা জমিন বেছে তোমার জন্য, মা ছিঁড়া কাপড় পরে তোমার জন্য, মা তোমার জন্য ঘুরে ঘুরে দোয়া চায় তোমার জন্য। ও সন্তান, সেই মা কষ্ট করে তোমাকে জন্ম দিল, বিদেশ চলে গেছ, বউ পাইছ, শাশুড়ি পাইছ, শ্বশুর পাইছ, ফোন করার টাইম পাও না। এমন ইতিহাস দেখেছি, যখনই ফোন আসে মা ভাঙ্গা ঘর থেকে তাকায় থাকে, আরে আমাকে যে ফোনটা দিত। বউ বারবার ছেলে দিকে মা কই, তোমার মা করে নাই, কোথায় গেছে গা, কথা কাইটা কাইটা নেওয়া যায়। তো একদিন মা তার নাতনিকে বলে, শোন তোর বাবা যখন ফোন দিব না একটু আমার কাছে নিয়ে আইস। তো নাতিরা দাদির ভক্ত হয়, তো একদিন ফোন দিছে, নিয়ে আইছে, ফোনটা নিয়ে আসছে। মা ধরা বলে, প্রথম ধরা মা বলতেছে বাবা কেমন আছে? ছেলে কেনা দিছে, মা ভালো আছে। মা ওই মুহূর্তে বলে বাবা রে
কয়েকদিন আমার মার ঘুম নাই। কেন মা? বলে 2 দিন আগে আমি একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখি তোমাকে 4-5 জন ধরে ধরে হাঁটা। স্বপ্নে দেখলাম তোমার পাওটা ভাঙ্গা গেছে, কিন্তু বিবিকে তোমার বউকে বলে ফোনটা আমাকে দেয় না। এই কথাটা বলতে দেরি ছেলেটা ওই পাশ থেকে হাউমা করে কান্দা দিছে। বলে মা গো, সত্যি সত্যি গো মা, অমুক জায়গায় যাওয়া কালে উষ্টা খাওয়ার পরে আমার পাওটা ভাঙ্গা গেছে গো মা। দেখো রে ভাই, কিতাবে লেখে পৃথিবীর কেউ টের না পাইলো তোমার মা টের পাওয়া যায়। জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার যুবকেরা, নেক আমল করার পরে ভালো আখলাক করলে মরণ পর্যন্ত ভালো আখলাক করবা তোমার পিতা আর মাতার সাথে। এই মা তোমার সাথে না খাওয়াইলো দোয়া করে, না দিল দোয়া করে। এই মা যে বেঈমান হয়, মা যে ফাসিক ফুজ্জার হয়, মা যদি বেশ্যাও হয় রে বাবা, মার সাথে বেয়াদবি করা যাবে না, ধমক দেওয়া যাবে না, ঘিন্ডি দেওয়া যাবে না। এমন সন্তান আছে রে ভাই, বছরকে বছর হয়ে যায়, মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ও ডাকে না। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মার সাথে ভালো আখলাক দেখাইবা, তার 3 নম্বর কারণ হইল ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও যুবক ভাই, আমি একজন তোমার মতো যুবক, আমারও মা নাই। কয়েকদিন আগে আমার মাও মারা গেছে। জীবনে আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবা না। খোদার কসম, বউ চলে গেলে বউ পাইবা, শাশুড়ি হারা শাশুড়ি পাইবা, শ্বশুর হারা শ্বশুর পাইবা। যেই মা তোমাকে গর্ভধারণ করছে, এরকম নির্ভেজাল মা আর জমিনে কোথাও খুঁজা পাইবা না। ঠিক না বেটি? ওই মা আমাকে তোমাকে প্রায় 30 শাহরা, প্রায় 2টা বছর আমাকে তোমাকে মা দুধ পান করাইছে। পায়ে হাত রেখা বলি, দুধ আল্লাহ কেমনে বানান একটু শুনে যান। আমি আর আপনি যে খাবারটা খাই, আমাদের মাসআলা কিতাব আছে শরহে বেকায়া, আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়ায় শরহে বেকায়া। ওই কিতাবের হাসিয়ার ভিতরে এসেছে, আমি আপনি যে খাবারটা খাই, এই খাবারটা পেটে গিয়া 1 ভাগ পায়খানা পেশাব হয়, আরেক ভাগ রক্ত হয়, 2 ভাগ হয়। প্রথম যেটা পায়খানা পেশাব হয় এটা গা থেকে বের হয়ে যায়, আর যেটা রক্ত হয় ওটা 2 ভাগ হয়। পুরুষের 2 ভাগ হয়, 1 ভাগ গোশতের ভিতরে প্রবেশ করে, এটা আমার স্বাস্থ্য হয়। আরেক ভাগ রক্ত, 2 ভাগ রক্ত 1 ভাগ গোশতের ভিতরে যায়, এটা স্বাস্থ্য ভালো হয়। আরেক ভাগ রক্ত রোগের ভিতরে যায়, শক্তি হয়। যদি ওই লোকটা মহিলা হয়, বাচ্চা দেনেওয়ালা হয়, যেই রক্ত 2 ভাগ হয়েছে, 2 ভাগ হইয়া 1 ভাগ রোগে গেছে, আরেক ভাগ গোশতে গেছে। মহিলা হইলে রোগে যেই রক্তটা গেছে, ওই রোগের রক্ত শক্তি যে হয়, ওই শক্তি 2 ভাগ হয়। 1 ভাগ শক্তির রক্তটা মার দুধ হয়, শক্তি কমা যায়, এদের মা দুর্বল হয়, মাটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, চেহারা বসকা যায়, মাজা গুজা হয়ে যায়, হাতটা বেঁকা হয়ে যায়। কারণ রে বাবা, তোমার স্বাস্থ্য বাড়াইতে গিয়া, তোমাকে বাঁচাইতে গিয়া তোমার মা মরণ পর্যন্ত দুর্বলতার জীবন ভোগ করে, এরপরেও তোমাকে 2টা বছর মা দুধ পান করায়া করায়া বড় বানাইছে। মা তার স্বাস্থ্য মৃত্যুর কোলে ঢলে দিয়েছে, আমাকে তোমাকে দুধ পান করাইতে। দুধ পান করার সময় খেয়াল করে দেখেন, রমজান মাসে কোন মা বাচ্চা প্রসব করলে জিজ্ঞাসা করে দেখেন, বাচ্চাটা স্তরে চুমুকটা দিতে দেরি, মার কলিজা শুকাইতে দেরি নাই। আমার তোমার মা, বলো এই ঋণ কেমনে শোধ করবা? রাসূল এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে
বাইতুল্লাহ 7টা চক্কর মাথায় নিয়ে দিছি, সাফা মারওয়া 7 বার মাথায় নিয়ে দৌড়াইছি। মিনা কত দূর, মিনায় মাকে মাথায় করে নিয়ে গেছি। ওগো পয়গম্বর, মিনা থেকে মাকে মাথায় করে আরাফার ময়দান নিয়ে গেছি। আরাফার ময়দান থেকে মুজদালিফায় আনছি গো আল্লাহ রাসূল। মুজদালিফা থেকে পাথর মাঠে 3 দিন কান্দ করে নিয়ে গেছি। তারপরে আবার মক্কায় আনছি, তারপর সাফা মারা সাই করাইছি। ওগো পয়গম্বর, 5টা দিন একটা মুহূর্তের জন্য আমার মাকে মাটিতে নামাই নাই, মাথায় রাখছি গো রাসূল। বলেন বলেন, আমার মা যে আমাকে 2 বছর দুধ পান করাইছে, একটু ঋণ শোধ করতে পারছেনি? আমার তোমার পয়গম্বর বলে, আমার তোমার পয়গম্বর বলেন, 2 বছর না রে বান্দা, 1 সেকেন্ড পরিমাণ দুধ পান করছিলি, 1 চুমুক দুধের হক তোর আজ পর্যন্ত আদায় হয় না। এজন্য ভাইও, আল্লাহর গোলামীর নামাজ তুমি পড়ো, মার সাথে আখলাক তোমার ভালো নাই। ওরে যুবক, তোর সন্তান তোকে বাদ দিবে না, তোর সন্তান তোকে পরিচয় দিবে না। তুমি তোমার মাকে বুড়ি বলে ডাক দাও। একটু খেয়াল করে শুনেন, মাকে কখনো বুড়ি বলবেন না। মা বড় দামি শব্দ, বড় দামি শব্দ। এই পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে, প্রত্যেকটা বস্তু মা শব্দ দ্বারা শুরু করেছেন। এই পৃথিবীতে যত দামি বস্তু আছে, সম্মানওয়ালা বস্তু আছে, ইজ্জতওয়ালা বস্তু আছে, ইজ্জতওয়ালা ব্যক্তি আছে, সবগুলো নাম মা লিখতে ম লাগে। এই ম শব্দ দিয়া আল্লাহ তাআলা শুরু করেছেন। যেমন মাহফিল লিখতে প্রথম অক্ষর ম, মাহফিল দামি শব্দ। মজমা বলতে প্রথম অক্ষর ম, মুসলমান বলতে প্রথম অক্ষর ম, মুসল্লি বলতে প্রথম অক্ষর ম, মসজিদ বলতে প্রথম অক্ষর ম, মেহরাব বলতে প্রথম অক্ষর ম, মুসল্লি বলতে প্রথম অক্ষর ম, মুয়াজ্জিন বলতে প্রথম অক্ষর ম। কত বলবো? মেহরাব বলতে প্রথম অক্ষর ম, মুয়াজ্জিন প্রথম অক্ষর ম। আরে ভাই, মুমিন বলতে প্রথম অক্ষর ম। আরে ভাই, মুসলিম বলতে প্রথম অক্ষর ম, মুত্তাকি বলতে প্রথম অক্ষর ম। এমনকি মুমিন বলতে প্রথম অক্ষর ম, মুত্তাকি বলতে প্রথম অক্ষর ম, মারিফাত বলতে প্রথম অক্ষর ম, মাগফিরাত বলতে প্রথম অক্ষর ম, মুফতি বলতে প্রথম অক্ষর ম, মুক্তব বলতে প্রথম অক্ষর ম, এমনকি মুহতামিম বলতে প্রথম অক্ষর ম, মুহাদ্দিস বলতে প্রথম অক্ষর ম, মাওলানা বলতে প্রথম অক্ষর ম, মক্কা বলতে প্রথম অক্ষর ম, মদিনা বলতে প্রথম অক্ষর ম, মিনা বলতে প্রথম অক্ষর ম, মুজদালিফা বলতে প্রথম অক্ষর ম, সাফ মারওয়া বলতে প্রথম অক্ষর ম, মায়ে জমজম বলতে প্রথম অক্ষর ম, ময়দানে আরাফা বলতে প্রথম অক্ষর ম। মায়ে জমজম, মায়ে জমজম বলতে প্রথম অক্ষর ম, মুহাম্মদ বলতে প্রথম অক্ষর ম। আমার তোমার নবীর নাম প্রথম অক্ষর মুহাম্মদ বলতে ম, মুস্তাফা বলতে প্রথম অক্ষর ম, আমার তোমার মালিক মাওলা বলতে প্রথম অক্ষর ম। আল্লাহ তাআলা যত দামি দামি শব্দ বানাইছেন মা দিয়া, ওই মাকে মা না বলে পুরি কেমনে বলো? আসুদাল্লাহ হালদাল্লাহ আজার চদানি, আসুদাল্লাহ হালদাল্লাহ আজার চদানি, খুখারি উশাক জিগর খার চদানি, খুখারি উশাক জিগর খার চদানি। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত দামি বস্তু আছে সব মা, সব মা। এই মাকে মা বলতে মজা লাগে না। মাকে বুড়ি বলে গালি দাও, মাকে বুড়ি বলে গালি দাও। মাকে যখন বুড়ি বলে গালি দাও, মার কলিজা ফাইটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রাসূল কি বলছেন? রিজাল রব্বি রিজাল ওয়ালিদ। তোর মা সন্তুষ্ট, তোর মালিক সন্তুষ্ট। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন। যে সন্তানের প্রতি তার মা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। বলেন বলেন। আরেক রাত এসেছে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাহ। তোর পিতামাতা
জান্নাতে ঢুকার মধ্যতম রাস্তা, অর্থাৎ জান্নাত গেট তোর পিতামাতা। আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের মধ্যম গেট। সেই পিতামাতা ভাল লাগে না? না, আল্লাহর গোলামি যেমন ফরজ, কতদিন প্রাণ আছে যতদিন, আমার মার আখলাক আমার তে ভালোভাবে কতদিন প্রাণ আছে যতদিন। কথা কর না কেন? আজকে সমাজে ইবাদতটা নাই। নামাজ আছে, আল্লাহ নামাজ পড়ে যেমন গোলামি করতে বলছেন, আপনি আমার খেদমত করতে বলছেন, ওটা নাই। এই জন্য আজ ঘরে ঘরে অশান্তি। এটা কে করবে? এটা কে করবে? 4 নম্বরে বাবার কথা বলছেন। বাবা এমন কিছু কাজ করেন যেটা মা করতে পারে না। ভাইও, আমাদের জলা এলাকা, আমার তোমার ভাব, ফজর পড়া শীতের মৌসুম বের হয়ে যায়। এই শীতের মৌসুম বের হয়ে গিয়া কাজ করে 300 টাকা পান, 400 টাকা পান, বাজার দিন সন্তান বাহানা করছে আমি এটা খামু। তোমার আমার বাবা সারাদিন রোদ্রে থাকতে থাকতে মাথাটা পুড়া যায়, পিঠটা পুড়া যায়। ওই যে কতদিন আগে একটা গেঞ্জি কিনছে, আমার বাবা তো গরিব, ওই গেঞ্জিটা বাবা কিনে না। কত বছর আগের গামছা, ওই গামছা পেঁচায়া পেঁচায়া মাঠে কাজ করেন, নিজের গেঞ্জিটা ছিঁড়া, নিজের গামছাটা ছিঁড়া। তারপরও বাবা তাকায়া দেখে আমার কলিজার টুকরার কাপড়টা সুন্দর আছে কিনা। কথা কন না কেন? এমন কি বাবা, আমার তোমার অসুখ হলে, আমি তুমি রোগাক্রান্ত হয়ে গেলে, মা বাবা সারা রাত্র ঘুমায় নাই, পাশে বসে বসে কাঁদছে। এমন মা পাওয়া যায়, মা বলে আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানটাকে দিয়া দেন। বলে কি বলে না, পৃথিবীর কোনো বউ বলবে না আল্লাহ আমার হায়াতটা আমার স্বামীকে দিয়া দেন। তোমার মা বলবে। এই জন্য আল্লাহ পাক সন্তান মরার পরে, মানুষ মরার পরে কোন মাকে অনুমতি দেয় নাই তুমি তোমার সন্তানের জানাজা পড়ো, তোমার সন্তানটা গোসল দাও, তোমার সন্তানের কাপড় পরো, তোমার সন্তানটাকে কান্দ করে কবরস্থানে নিয়ে যাও। কোন মাকে আল্লাহ তাআলা বলেন নাই ওরে মা তুই তোর সন্তানটা কবরে দাফন কর। যদি কোন সন্তান তার মার হাতে কবরে দাফন হইতো, ওই মা জিন্দিগিতে কবর থেকে উঠে আসতো না। মা সন্তানের সাথে কবরে শুয়ে পড়ত। সেই বাবা তোমাকে পয়লা পয়লা বড় বানাইছে। বাজারে যান, পান খান, এখন আর পান খায় না, বাচ্চার কোচিং ফি দেওয়া লাগে, মাস্টারের বেতন দেওয়া লাগে। ওই বাবা সমস্ত আউট ইনকাম করে, আউট খাবার বন্ধ করে দেয়া আমার তোমার ইজ্জত সম্মানে থাকার জন্য বাবা কত কষ্ট করে করে আমাকে তোমাকে বড় বানাইছেন, ঠিক না বেঠি? এই জন্য বাবাকে সম্মান করতে রাসূল 4 নম্বরে বলছেন। কত কান্দে নিয়ে গেছেন, কতবার পায়খানা করে বাবাকে বড় বলছি। আরে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, এক বাচ্চা তার বাবাকে গলায় গামছা লাগায়া তাই না ঘর থেকে বের করে অনেক দূরে নিয়ে গেছে। এমন সময় বাবা বলে সাবধান সন্তান, ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে যাইস না। বাবাকে গামছা লাগাইয়া টাইনা সন্তান ঘর থেকে বের করে উঠানে নিয়ে অনেক দূরে নিয়ে গেছে। পাশে একটা গাছ, সন্তানকে বাবা বলে বাবা তুই আমাকে আরেকটা টান দিস না, আরেকটা টান দিয়ে যদি ওই গাছের গোড়া নিয়ে যাস তুই জালেম হয়ে যাবি।
তুই জালেম অপরাধী হয়ে যাবি। তুই বুঝেন, গলায় গামছা লাগাইছে অপরাধী হয় নাই, তাই না টানা ঘর থেকে বের করে তখনও অপরাধী হয় নাই, উঠানে নিয়ে গেছে তারপরে অপরাধী হয় নাই। বাবা বলে কিন্তু ওই গাছের গোড়ায় নিলে তুই অপরাধী হয়ে যাবি। সন্তান বলে বাবা কি করি, কত বড় অপরাধ করলাম, এখন যে অপরাধ হয় নাই, কারণটা কি? শোনো রে ভাই, ওই মুহূর্তে বাবা বলে আমি যখন তোমার মতো যুবক ছিলাম, আমার বাবাও আমার মতো বৃদ্ধ ছিল। আমি একদিন আমার বাবাটাকে গলায় গামছা লাগাই এরকম টাইনা ওই জায়গায় নিয়ে গেছি। আমি এই পর্যন্ত টাইনা আমার বাবাকে আনছিলাম। আমার বাবাকে গামছা দিয়া টান দেওয়া যে অপরাধ, এর পাওনা আমি পেয়ে গেছি। আমি আমার বাবাকে গাছের গোড়ায় নেই নাই, তুই আমাকে গাছের গোড়ায় নিয়ে গেলে, বেশি নিয়ে গেলে অপরাধ হইব। জন্য ভাইরে, তুই যেমন তোর মারে বাদ দিস, তোর সন্তান তোকে বাদ দিব না। তুই যেমন তোর মাকে মা বলে ডাকতিস না, রবের আরশ কাইপা যায়। একদিন বুঝ পাবি, মা পাবি না। একদিন মাকে খাওয়াইতে সম্পদ হবে, মা থাকবে না। যেমন ওই যে আমাদের বড় বুজুর্গ কবি ইকবাল, মার মায়ায় মার দয়ায় বড় হয়েছেন, কিন্তু যদি ইকবাল ডক্টরেট পাশ করে নিজ এলাকায় আসছেন, মার খেদমত করবেন, কিন্তু আইসা দেখে মা নাই, মা মরে গেছে। কবি ইকবাল মার কবরের পাশে দাঁড়ায় বলে, মা একদিন তো তুই আমাকে না খাওয়া খাওয়া বড় বানাইছিস। আজকে আমি ইকবালের পয়সার অভাব নাই, কাপড়ের অভাব নাই, টাকার অভাব নাই, মা তুই এখন কবরে চলে গেলি, এখন আমি কারে খাওয়াবো? টাকা হইছে আমার, খামো কাক। কবি ইকবাল মার কবরের পাশে দাঁড়ায় কবিতা বলে, उमर बर तेरी मोहब्बत मेरी खदमत कर रही, उमर बर तेरी मोहब्बत मेरी खदमत कर रही, मैं तेरे खदमत के काबिल जब हुआ तू चल बसे। मारे যখন আমার কিছুই ছিল না, তোর সর্বস্ব বিলীন করা, এমন মা আছে বিজ্ঞান করে বাচ্চাকে খাওয়া। মারে আমার ওই দিন কিছুই ছিল না, তুই মা আমাকে কত কিছু খাওয়াইলি, আজ আমার খাবারের তৌফিক হয়েছে, মা তুই এখন কবরে চলে গেলি। এই জন্য ভাইও, পিতা মাতার দুর্ব্যবহার করো না। পিতা মাতার বদদুয়া, পিতা মাতার বদদুয়া তোমার আমল ঠেকাইতে পারবে। বুখারীর হাদিস, আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার ইবাদতখানায় লম্বা লম্বা কেরাতের নামাজ পড়ে। জুরাইজ তার দরবারে খানকা, মা একদিন ডাকে, জুরাইজ, ইয়া জুরাইজ। মার প্রয়োজন দিছে, ডাক দিছে, জুরাইজ আসো। লম্বা কেরাতে নফল নামাজ পড়তেছেন। মা তিন বার ডাকছেন, একটা বারও উনি নামাজ ছেড়ে আসে না। মা বড় কষ্ট পাইছেন, মা বড় কষ্ট পাইছেন, রাগ করছেন। মা কষ্ট পায়া তার অন্তর থেকে বের হয়ে গেছে গা, জুরাইজ মার চেহারা দেখলি না, মা ডাকে সারা দিলি না। সন্ধে, জুরাইজ তুই বেশ্যার মুখ দেখবি একদিন, তুই বেশ্যার মুখ দেখবি একদিন। আজকে আমাদের কত মা কত বদদুয়া দিয়া দেয়, মার সামনে থেকে সন্তান বাথরুমে টান দিয়ে নিয়ে যায়। কত ঠিক নেবে, ঠিক বাবাকে ধাক্কা দিয়া ফেলা দেয়। বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করে। সন্তান উচ্চ শিক্ষিত হয়েছে, ওই সন্তান বাবার পরিচয় দিয়ে লজ্জা বোধ করে। কিন্তু দেখেন, জুরাইজকে ধমক দিয়া দিছে মা, বড় আবেদ,
উনি তার ইবাদত করে একদিন লম্বা লম্বা রাতে নামাজ পড়ছেন। এমন সময় পুরা মহল্লাবাসী একটা মহিলা দৌড়া নিয়ে আইছে বাচ্চা সহ। আইসা ওনার দরবারে খানকায় আক্রমণ শুরু করছে। আর গালমন্দ জুরাইজ বাইর হও, বাইর হও, অবৈধ কাম করে বাচ্চা পয়দা দিয়া দরবারে বসে বসে চেষ্টা করো, বাইর হও। হাউ মাউ শুনা নামাজ ছেড়ে দেয় বেরিয়েছে। আইসা দেখে পুরো জনগণ বড় লাঠি ছোটা হাতে, একটা মহিলা বলে বাচ্চা। কি ভাই, আরে কি মানে চাইছে? বুজুর্গ সাজা না, অকাম করে বুজুর্গ সাজা। উনি বলে কিছু বুঝতেছেন, কি বলেন আপনারা? বলে এই যে মেয়েটা চিনো না এখন তুমি, নেকা সাজা তুমি এখন। এই যে মহিলা ওর সাথে অকাম করছে, এই যে বাচ্চা আইছে, বুজুর্গ করে না। আল্লাহ মাদুরে বুঝতে বাকি নাই, মার দোয়া কাজ হয়ে গেছে গা। কি করবেন? জাতিকে বুঝাইলো বুঝবে না, আল্লাহকে ডাক দিছে। আল্লাহ ডাকবেন লাগে, ইয়া আল্লাহ। উনি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকবেন, ইয়া আল্লাহ। উনি ডাক দিছেন আল্লাহ। কি করবি এখন? আপনার সাথে কেউই নাই। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেলেন, কান্নাকাটি করলেন। রব্বে কারীম ইলহাম করে বলে, জুরাইজ তুই এই বাচ্চার দিকে আঙ্গুল দেয়া ইশারা করে জিগা, দুধের বাচ্চাকে জিগা তার বাপকে। কথাটা শোনার পর অন্তর থেকে আল্লাহু আকবার দড়ি দিবেন তো ইনশাআল্লাহ। উনি যখন জুরাইজ রহমতুল্লাহ আলাইহি মহিলাকে কিচ্ছু বলে নাই, মহিলাকে কিচ্ছু বলে নাই, এমনকি কোন জনগণকে কিচ্ছু বলে নাই। রব্বে কারীমের ইলহামে কোলের দুধের বাচ্চাকে জিগায়, বাচ্চা তুই বল তোর বাবাকে। কথাটা বলতে দেরি, কথাটা বলতে দেরি, কথাটা বলতে দেরি। মায়ের কোলে থাকা অবুঝ বুবা অবুঝ বাচ্চাটা চিৎকার দিয়া বলে, আমার বাবা এই বুজুর্গ না, আমার বাবা অমুক এলাকার রাখা। আসুদা দলা হাল দলা আজার চদানি, আসুদা দলা হাল দলা আজার চদানি, খুখারি উশাক জিগর কার চদানি। আল্লাহু আকবার বলেন। আমি আমার এই সময়ের ভিতরে যে আলোচনা করতে চাচ্ছিলাম, আল্লাহর গোলামির পর পিতামাতার সৎ আখলাক করতেই হবে, ঠিক না বেটা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর গোলামির সাথে সাথে পিতামাতার সাথে সৎ আখলাক, সৎ ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।